আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন সম্প্রতি সময়ে সারা বাংলাদেশে একটি আলোচিত ঘটনা, সেটা হচ্ছে বন্ড দেওয়ানবাগীর মাজার ভেঙে ফেলা হয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় ভণ্ডামির আখড়া আস্তাখানা ভেঙে ফেলার সংবাদ আমরা পাচ্ছি। এইটা আমরা দুইভাবে বিশ্লেষণ করতে চাই। আমরা সব সময় এই যে ধর্মের নামে মানে এই যে মানুষদেরকে ধোঁকা দেওয়া, ভণ্ডামি করা, বা এখানে মানে শিরকমূলক কিছু কার্যক্রম অনুষ্ঠিত হয়, বা এখানে বিভিন্ন অনেক সময় সংবাদ পাওয়া যায় যে মাদকের সাথে ওই দরবারগুলোর সম্পৃক্ততা থাকে, বা ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী, বা এই বিশেষ করে কোরআন সুন্নাহ বিদ্বেষী অনেক কার্যক্রম এখানে পরিচালিত হয়। বিদায় এদেশের হক্কানি ওলামায়ে কেরাম, পীর বুজুর্গ, বিশেষ করে দেওয়ানবাগীর বিরুদ্ধে পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি সহ তাদের দৃঢ় অবস্থান সবসময় ছিল। কিন্তু মনে রাখবেন, আমরা সবসময় শান্তির পক্ষে, শৃঙ্খলার পক্ষে। কোথাও অরাজকতা পরিস্থিতি আমরা সমর্থন করি না। বিশেষ করে রাষ্ট্রের এই মুহূর্তে আমরা কোনো জায়গায় কোনো প্রকার ভাঙচুর, হামলা এর আমরা আসলেই সমর্থন করি। তবে হ্যাঁ, যে যারা মানে এই যে দিনের পর দিন ইসলামকে এইভাবে মানুষের কাছে মিথ্যাভাবে, ভুলভাবে উপস্থাপন করে আসছে, বা ধর্মের নামে, অনুষ্ঠানের নামে সেখানে মানে অন্যায় করে যাচ্ছে, সেই সমস্ত জায়গাগুলো মানে প্রতিহত করার এখন সময়। এটাও ঠিক আছে, তবে সেটা আইনের মাধ্যমে, শৃঙ্খলার মাধ্যমে আলোচনা সাপেক্ষে হতে পারে। যেমন আমরা গতকালকে শাহজালাল বা শাহপরান বা সিলেটে কিছু জায়গা সংবাদ পেয়েছি যেখানে খাদেমরাই মানে বলেছে যে এখানে আর কোনো মানে মানে ওরস, গান বাজনা, বাদ্য এই সমস্ত হবে না। আমরা এই আট্রসি সহ যে সমস্ত জায়গায় মানে ইসলাম বিদ্বেষী কিছু কার্যকলাপ পরিচালিত হয়, ডোল বাজনা, বাদ্য, গান বাজনা এই সমস্ত হয়ে থাকে, বা মানে কবরে সিজদা দেওয়া সহ, পীরের পায়ে সিজদা দেওয়া সহ এই সমস্ত কার্যক্রম, মুশরিকি কার্যক্রম, শিরকি কার্যক্রম যেখানে হয়ে থাকে, আমরা প্রত্যেকটা জায়গায় এই সমস্ত কার্যক্রম অনতি বিলম্বে বন্ধ হয়ে যাক, এবং তারাই দিনের পর দিন ভণ্ডামি যে করেছে সেটা বুঝতে পেরে সেই পথ থেকে আলোর পথে ফিরে আসুক, আমরাই প্রত্যাশা করি। তবে এই মুহূর্তে রাষ্ট্রের একটা অস্থিতিশীলতার ভিতরে আমরা কোথাও কোনো ভাঙচুর বা কোনো আইন হাতে তুলে নেওয়া এই ধরনের কার্যক্রমে আমরা লিপ্ত যেন না হই। আমরা শান্তি শৃঙ্খলার পক্ষে থাকি। তো আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি রাষ্ট্রের যে পরিবর্তন হয়েছে এটা অবশ্যই হবে। হ্যাঁ, আবার অনেক বন্ধু এইভাবে প্রশ্ন করেছেন যে বিশেষ করে কালকে আলবু ওবায়দা সহ কয়েকজনের পোস্ট যে আপনারা মূর্তি মানে হিন্দু ধর্মের মূর্তি পাহারা দিলেন, অথচ মুসলমানদের মানে এই বিদাতি মাজার ভাঙতে গেলেন। এটাই দুইটা বিশ্লেষণ কি? আমরা এটা স্পষ্ট বলে মনে রাখবেন, মুসলিম রাষ্ট্রের বিধর্মীদের মানে ধর্মীয় মন্দির বা উপাসনালয় এটা রক্ষণাবেক্ষণের আমানত, দায়িত্ব, জিম্মাদার মুসলমানদের। আমরা ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্যই তাদের বিধর্মীদের মন্দির রক্ষা করব। কিন্তু তাই বলে ধর্মের নামে যদি কেউ ভণ্ডামি করে, ধর্মের নামে যদি কেউ অধর্মকে ফুটিয়ে তোলার চেষ্টা করে, শিরকি বিদআত প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সেটাও প্রতিহত করা, এটাও মুসলমানদের দায়িত্ব। এই জায়গায় নিয়ে আসার কোনো সুযোগ নাই যে মন্দির পাহারা দেওয়ার কারণে তাদের প্রতিহত করা যাবে না, এটার সাথে এইটা মিলানো যাবে না। তবে হ্যাঁ, রাষ্ট্রের এই একটা পরিস্থিতিতে একটা স্বৈরাচার সরকার পালিয়ে গেছে, রাষ্ট্রের পুলিশ ব্যবস্থা বা মানে প্রশাসনিক ব্যবস্থা কতটা উন্নত হয় নাই, এই মুহূর্তে আমরা একটা ভাঙচুর করে একটা অরাজকতা সৃষ্টি হোক রাষ্ট্রে, এইটা আমরা চাই না। সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে ওই মানে হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার সাথে এদের মানে আস্তানা রক্ষা করার কোনো মিল নাই। আমরা এটা স্পষ্ট মেসেজ দিতে চাই, মুসলিম রাষ্ট্রে বিরোধীধর্মীদের উপাসনালয় যেভাবে রক্ষা করা আমাদের দায়িত্ব, ঠিক তেমনিভাবে মুসলিম রাষ্ট্রে ধর্মের নামে ভণ্ডামি, ধর্মের নামে শিরকি মুশরিকি করা, প্রতিহত করাও আমাদের দায়িত্ব। আমরা ইনশাআল্লাহ আমাদের আসল মেসেজটা দিতে পেরেছি বলে বিশ্বাস করি। আমরা সেইভাবে রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভণ্ডামির আখড়া উঠিয়ে তোলার জন্য, উপড়ে ফেলার জন্য আমরা ইমানের দায়িত্ব তাগিদা থাকবে, পাশাপাশি রাষ্ট্রের শৃঙ্খলা যেন রক্ষা থাকে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।